দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ আরও কিছু খবর থাকছে নুসরাত জাহান সিনথির রিপোর্টে। বাগেরহাটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিমের নেতৃত্বে ট্রাইব্যুনালের 7 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্য আহতদের সঙ্গে মতবিনিময় করেছে। ঝালকাঠিতে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। লেডিস ক্লাবের আয়োজনে শহীদ 10 পরিবারের প্রত্যেকে 5,000 টাকা করে মোট 50,000 টাকার চেক বিতরণ করা হয়। বাগেরহাটে ইসলামী আন্দোলনের জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। ভ্যাট বাতিল, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম কমানো এবং নারীদের ক্রীড়া অনুষ্ঠানে হামলার প্রতিবাদে বিচার এবং সম্প্রীতি রক্ষার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা ও প্রশাসনের দুর্বল হস্তক্ষেপের প্রতিবাদে এবং ছাত্র জনতা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতি, গাড়ি ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে চালক সমিতি। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে জনসমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মেহেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল করেছে সদর উপজেলা বিএনপি। দেশের উন্নয়নকে সঠিকভাবে এগিয়ে নিতে সব রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ। চট্টগ্রামের পটিয়ায় দলটির প্রতিনিধি সভায় তিনি এমন মন্তব্য করেন। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, শুধু রাষ্ট্র নয়, যেসব নেতাকর্মীরা আঙুল ফুলে কলাগাছ হয়েছে তাদের রাজনীতিরও সংস্কার করতে হবে। বরিশালে আয়োজিত এক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। নরসিংদীর পলাশে যুবদল নেতা শাহিদ বিন ইউসুফ ও ছাত্রদল নেতা মকবুল মোর্শেদ রতনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বান্দরবানের ফাঁসিয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যদের রাতের আধারে মশাল মিছিল ও নানা বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। পটুয়াখালীতে পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র শিবিরের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইনস্টিটিউটের 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয় ছাত্র শিবিরের কর্মীরা। পিরোজপুর শহরের কৃষ্ণটাউন ক্লাব সড়কে গণতন্ত্র অভিযাত্রা শীর্ষক শোডাউন ও মানববন্ধন করেছে সিপিবির জেলা শাখা। এতে সরকারের কাছে 18 দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালী মেডিকেল কলেজের ক্যাশিয়ার সাইদুর রহমানের অপসারণের দাবিতে এবং ঠিকাদার আব্দুল কুদ্দুসের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন ও সমাবেশ করেছে। গোপালগঞ্জ টু টেকেরহাট সড়ক বর্ধিত করতে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে। লক্ষ্মীপুর, বরিশাল, নড়াইলেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সাভারে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে ন্যাশনাল কাউন্সিল অফ YMCAs অফ বাংলাদেশ। চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। চর পাথরঘাটার পুরানো ব্রিজ ঘাট চত্বরে এর আয়োজন করে সামাজিক সংগঠন দুরন্ত দুর্বার। নুসরাত জাহান সিনথি, RTV।